হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে জ্বর হলে মানুষের শরীরে প্রচণ্ড ব্যথা হয়, তখন করণীয় কী? আজকে আমি তোমাদের মাঝে এই বিষয়ে আলোচনা করব। আসলেই বন্ধুরা, অনেকেই জানে না মানুষের শরীরে জ্বর হলে শরীর প্রচণ্ড ব্যথা হয় কেন। আমি একজন ডাক্তার হিসাবে আজকে আমি তোমাদের মাঝে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং কি কি ওষুধ খেলে তোমার জ্বর সেরে যাবে এবং কখন ডাক্তার দেখাবে। আসলেই ঘরে প্রাথমিক চিকিৎসা নেবে, তারপর ডাক্তার দেখাবে। আমরা আসলে এগুলো মানি না, প্রথমে ডাক্তারের কাছে চলে যাই। মানুষের শরীরে অসুখ হলে প্রথমত হচ্ছে প্রাথমিক চিকিৎসা ঘরোয়াভাবে নিতে হয়। আর যদি রোগীর পরিমাণ বেড়ে যায় তখন তুমি ডাক্তারের কাছে যাবে। তো বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করা যাক। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের পাশে থাকবো আমি। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। যদি বৃষ্টিতে ভিজার কারণে তোমার শরীরে জ্বর আসে তাহলে ভালো করে একটা গামছা বা তলে দিয়ে মাথাটা মুছে ফেলবে এবং শুকনো কাপড় চোপড় পরে নেবে এবং তোমাকে প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে। আর বন্ধুরা, খেয়াল রাখতে হবে যেন তোমার শরীরে ঘাম বের হয়ে ঘাম যেন শরীরে না শুকিয়ে যায়। এটাই হচ্ছে ব্যথার কারণ। এই জিনিসটা অনেকেই জানে না, কেন শরীরে ব্যথা হয়। আসলে জ্বর হলে যে এত ব্যথা হয়, শরীর কেন ব্যথা হয়, এটা অনেকে জানে না। এই জন্য বিজ্ঞান অনেক গবেষণা করে দেখেছে মানুষের শরীরে জ্বর হলে যে বিষাক্ত ঘামটা বের হয় সেটা থেকেই ব্যথার উৎপত্তি হয়। আমরা এটা অনেকেই জানি না এবং মানিও না। এই জন্য আমি বলবো, তোমরা যদি তোমাদের শরীরে জ্বর হয় তাহলে তোমরা শরীরের ঘামটা মুছে ফেলবে এবং মাথায় একটা জলপট্টি দেবে। এবং সাধারণত প্রাথমিক চিকিৎসা হচ্ছে তুমি প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ খেয়ে নেবে। তাতে যদি কাজ না হয় তার সাথে একটু ভালো ওষুধ দেবে, না পায়ে এক্সট্রা খেতে পারো ডুয়েট বা না বডল খেয়ে নেবে। তারপরে যদি ভালো না হয় তারপর ডাক্তারের কাছে যাবে। তো ডাক্তাররা তোমাকে ভালো সাজেশন অ্যান্টিবায়োটিক দেবে, অ্যাজিথ্রোমাইসিন বা সিপ্রোসিন জাতীয় কিছু দেবে বা এর সাথে ভালো ওষুধ দেবে। তখন তোমাদের এই অসুখগুলো সেরে যাবে। তো বন্ধুরা, একটা বিষয় হচ্ছে অনেকেই বলছে জ্বর হলে মানুষের মুখে স্বাদ থাকে না, কোনো কিছু খেতে মন চায় না। আমি বলবো তোমরা জ্বর হলে আনারস খাবে, এরপর হচ্ছে মালটা, কমলা, লেবু, ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাবে। তাহলে তোমার মুখের স্বাদটা ফিরে আসবে। জিহ্বার স্বাদটা চলে যাওয়ার কারণে তখন তোমার খেতে ভালো লাগে না, জিহ্বা তিতা তিতা লাগে, তখন আর এরকম হবে না। আনারস, মালটা, কমলা, আমলকি এগুলা বেশি বেশি খাবে, প্রচুর পরিমাণে পানি খাবে, ওটস খাবে, সাবধানে থাকবে। এই নিয়মগুলো মেনে চলবে, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না। এরকম আজও অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। আমিন।